এবং এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে হচ্ছে, যেহেতু একটা ফুয়েল যতটুকুনি যাওয়া প্রয়োজন আছে সেই ততটুকুনি গিয়েও যদি প্রপারলি বার্ন না হয়, তাহলে ফুয়েল পাম্প মানে এফআই ইঞ্জিন কি করে, এখানে দেখো 2000 আরপিএম টাচ করছে এবং তার থেকেও বাড়ছে, মাঝে মধ্যে বাড়ছে মাঝে মধ্যে কমছে, কিন্তু 2000-এর নিচে যাচ্ছে না। আমার সাধারণত 1000 থেকে 1500 থাকে, তো 2000 যাওয়া মানে কি, আরপিএম যাওয়া মানে কি, মানে ফুয়েল লাইনে ফুয়েল পুশ হচ্ছে, মানে ফুয়েল ইঞ্জেক্টরের কাজ কি, মানে ফুয়েল পুশ করা, তো ওর কাছে ইন্ডিকেশন যাচ্ছে যে ফুয়েল যাচ্ছে না, তার মানে ফুয়েলটা বেশি যাচ্ছে। আর দ্বিতীয় একটা খুব সুন্দর জিনিস আমাকে দেখালো, এই যে দূরে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ আমার আঙুলের ওপরে, এইখানে দেখো একজন মহিয়সী নারী এইখানে ছাদের ওপরে এইভাবে বসে আছে। ভাই কেনা কে চাতে হো ভাই? আজকে সকালবেলা অ্যাজ ইউজুয়াল ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে। কালকে রাত্রিবেলা ঘুমোতে গেছি, রাত নয় অ্যাকচুয়ালি, ঘুমাতে যখন গেছি ঘুমটা এসছে তখন 4টের পরে, মানে মোটামুটি ওই 4:30 পৌনে 5টা ওই রকম সময় আমি শুতে গেছি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার রাতের যেটা প্রবলেম চলছে সেই প্রবলেমটা এখন অবধি চলছে। এটা বলে বেশিক্ষণ বোর করবো না, তবে উঠে গেছি, উঠে গিয়ে মানে সকালবেলা আমি প্রাতঃকৃত যেরকম বাড়ি থেকে সেরে আমি স্টোরে আসি, আমি সেই কাজটাও আজকে করিনি। আমি আজকে চলে এসেছি স্টোরে, আমার এখানে একটুখানি ক্লিনিংয়ের মানে কাজ ছিল আর কি, তো এই পুরো জায়গাগুলোকে ক্লিন করলাম, করে এখন দরদর করে ঘামছি। অ্যাসিড দিয়ে যেহেতু ক্লিন করেছি না, যার জন্য একটু ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে। সো এনিওয়েজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইস আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আজকে বাইরেটা মোটামুটি রোদ রয়েছে, আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি এখনও অবধি। এবার জানি না যদি মেঘলা হালকা মেঘ করে রয়েছে, মানে কাটা মেঘের যেরকম সিনারিও থাকে, তো এক্স্যাক্ট সেরকম সিনারিও হয়ে রয়েছে। এবার আমি জানি না যদি বেলার দিকে মানে বিকেলের দিকে যদি বৃষ্টি পড়ে, তাহলে তো ভাই আজকের পুরো প্ল্যানটা ভুন্ডুল হয়ে যাবে, পুরো একদম মানে ফুরুত হয়ে যাবে, ফুরুত। এবার আমি কী করবো আমি নিজেও জানি না, আর গাটা না প্রচণ্ড পরিমাণে ঘিনঘিন করছে, মানে বুঝতেই পারছো, মানে এরকম ঠিয়ে করার পর না গা ঘিনঘিন করে, আর তারপরে স্নান করে আসিনি, এটাও একটা সমস্যা। তো যাই হোক, এখনকার এই সমস্ত মোটামুটি কমপ্লিট হয়ে রয়েছে, স্টোরের কাজটা সেরে নেই, ক্লিনিং প্রসেস যা যা রয়েছে সেগুলো সমস্ত কিছু করে নেই, করে নিয়ে তারপরে একদম ডিরেক্ট আমি বাড়ি গিয়ে আগে ফ্রেশ হবো, স্নান করবো। ঘড়িতে এখন সময় হচ্ছে 4:30। বাড়িতে এসে খেয়ে দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি বডিটা ছেড়ে দিয়েছিল, তো যার জন্য একটুখানি রেস্ট নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি 4টের সময় বেরোনোর কথা, বাট লেট হয়ে গেছে, 4:30 বাজে, হাফ অ্যান আওয়ার লেট। একটু লেথার্জি লাগছে, কারণ রাত্রিবেলা ঘুমটা হচ্ছে না, ওটার জন্য একটা বড় সমস্যা হচ্ছে। সো এনিওয়েজ, একটা জিনিস ফিল করলাম এই বৃষ্টির এই কিছু দিনের মধ্যে না, মানে যেহেতু জলকাদা লেগেছে তার জন্য চেনটা ড্রাই হয়েছে, মানে খুব চেনটা দিয়ে আওয়াজ বেরোচ্ছে। আমার চেনটা ক্লিন করাতেই হবে, এর মধ্যে আজকে সময় পেলাম না, এক ছিটে ফোটা সময় পেলাম না। একে তো লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে, তার উপরে আবার লেটে স্টার্ট হলে যা হয়, দিন লেটে শুরু করলে যা হয়, এই হচ্ছে বিষয়। সিগন্যাল খোলা না, সিগন্যাল তো খোলা নয়, ভুল জায়গায় দাঁড়িয়ে পড়লাম রে। এই বাসটা এখান দিয়ে এদিক দিয়ে কাটানো যাবে, এখান দিয়ে দেখি তো কাটানো যায় কিনা। হ্যাঁ, এই তো। আর তার সাথে সাথে আমাকে একটু ফুয়েল আপও করতে হবে, কারণ ফুয়েল নেই এখন। ফুয়েল আপ কী করাবো, মানে পাগল হয়ে যাচ্ছি ভাবতে কত ফুয়েল যে লাগছে, আর তার উপরে খরচাটাও বেড়ে গেছে না, ডেলি রেকারিং কস্টটা বেড়ে গেছে, মারাত্মকভাবে বেড়ে গেছে। মানে শুধুমাত্র আমার বাড়েনি, ইচ অ্যান্ড এভরিবডির বেড়ে রয়েছে, কারণ পেট্রোল ভেহিকেল আর ডিজেল ভেহিকেল তো আর বন্ধ করতে পারবে না, একদম ইমিডিয়েট অ্যাকশন নিয়ে। হ্যাঁ, কি করা যেতে পারে, যেটা মনে হয় সেটা হচ্ছে BS3 বা BS4-এর যে ভেহিকেলগুলো রয়েছে সেগুলোকে 2027-এ আই থিঙ্ক ওগুলোকে রাস্তায় নামানো বন্ধ করে দিতে পারে। মানে তুমি যদি 2000 বলছি, তুমি যদি BS3 বা BS4-এর কোনো ভেহিকেল, পেট্রোল ভেহিকেল বা ডিজেল ভেহিকেল, সেটা যদি রাস্তায় নামাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা বড় সড়ো মোটা অঙ্কের একটা জরিমানা তোমাকে দিতে হতে পারে।
সো দেখা যাক কি হয়, কারণ পরিস্থিতি কোন দিকে যে গড়াচ্ছে না, মানে জাজমেন্ট করা আর জাজমেন্ট নেওয়াটা ভীষণ টাফ হয়ে দাঁড়াচ্ছে। মানে কি বলবো, যাই হোক এখন যাব হচ্ছে ইকো পার্কে। আগে একটুখানি তেলটা ভরাই। ইকো পার্কে যাব, তার কারণ হচ্ছে অনেক দিন গ্রুপের অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না। আজকে রবিবার, সো দ্যাটস ওয়াই সবাইকে বলেছিলাম আমি গ্রুপে যে দেখা করো, একটু আড্ডা দেব। আর তার সঙ্গে সঙ্গে কিছু কথাও রয়েছে, ডিসকাশন রয়েছে, সেই ডিসকাশনগুলো করব যেগুলো ভেবে রেখেছি। সো ওই জিনিসটারই জন্য আর কি বেরোচ্ছি। এবার জানি না আমি এই বৃষ্টি বাদলার ওয়েদার, এবার আমার এখানে বৃষ্টি মানে এক দু ফোঁটা পড়ে তারপরে বন্ধ হয়ে গেল। মেঘ গর্জন করছিল কিন্তু গুমোটটা বেড়ে গেল। সকাল থেকে আমি যখন স্টোরে যাই তখন কিন্তু একদম চড়া রোদ দিয়েছিল, চড়া রোদ। কিন্তু এখন এই মুহূর্তে একদম মানে গুমোট হয়ে রয়েছে, মেঘলা ওয়েদার। অনেকেই আমাকে বলেছিল আসবে, কিন্তু তারপরে যাই না। এবার আমার এখানে বৃষ্টি হচ্ছে না তার মানে এটা নয় যে তাদের ওখানে বৃষ্টি হচ্ছে না, হতেই পারে তাদের ওখানে বৃষ্টি। তো দেখা যাক। আমি সাধারণত 500 টাকার তেল ভরাই লোকালে থাকলে আর কি। তো আজকে এখন 5 লিটার ভরাচ্ছি, দেখি কত হয়। 550 টাকার বেশিই পড়বে। তো 500 টাকায় আমি পাই হচ্ছে 4.41 লিটার ডট 500 টাকায়। আর 5 লিটার যদি তেল ভরাই তাহলে সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট পড়বে হচ্ছে গিয়ে 567.39। অনেক দিন হয়ে গেছে হাত খুলিনি, অনেক দিন হয়ে গেছে হাত খুলিনি। কিন্তু এখন যখনই মোটামুটি এই 4000 RPM ছুঁয়ে যায় সিটি রোডগুলোতে, তো মোটামুটি তখনই বুকটা না ধরপড় করে যে আবার ইয়ে করব, মানে হাত খুলবো। এখানে ফাঁকা রাস্তা থাকলেই একটুখানি হাত খোলা যায়, কিন্তু ইচ্ছে করে না। কেন ইচ্ছে করে না? ডিউ টু পেট্রোল। মানে পেট্রোলে পুরোটা তো বার্ন হয় না, না সেই পারফরমেন্স পাওয়া যায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে পেট্রোল মানে তাড়াতাড়ি বার্ন হয়ে যাচ্ছে, মানে বেশি অ্যামাউন্ট অফ পেট্রোল তাড়াতাড়ি বার্ন হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে ওটাও একটা বেশি সমস্যার। কী যে হচ্ছে কে জানে। আমরা মানে আমাদের এই যে ম্যান অ্যান্ড মেশিন যে লাভ, এই জায়গাটাকে যে মানে কেন মানে গুরুত্ব দেয় না, কেন মানে এরকমভাবে জিনিসটা করছে, একটা ওয়ান ম্যান সেন্ট্রিক মানে শো হয়ে যাচ্ছে। এবং তার মানে কি বলবো, তার ছেলের ক্যারিয়ার সেটেল ডাউন করার জন্য এরকম পুরো গোটা একটা দেশের পুরো জায়গাটাকে মানে জিনিসটাকে নষ্ট করে দিচ্ছে। ইকোনমি বেড়েছে, ইকোনমি নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেটা তো একটা পার্টিকুলার একটা কোম্পানির বেড়েছে না, একটা জোনারের বেড়েছে। তো এই ক্ষেত্রে মানে কি লজিকে এই জিনিসটা করছে? আর তাছাড়া পলিউশন কি হচ্ছে না? যেখানে ইথানল প্রডিউস হয়, আমি আজকেই একটা ইনস্টাগ্রামে একটা রিল দেখলাম, যেখানে মেঘালয়ার একটা জায়গা রয়েছে, সেই জায়গায় ইথানল যেখানে প্রডিউস হচ্ছে, যেখানে কোম্পানিটা মানে ইথানল বানাচ্ছে, সেখানে মানে আগে পলিউশন ফ্রি ছিল। মেঘালয়ার মতো জায়গায়, যেখানে আমরা জানি মেঘালয়ে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়, তো সেই জায়গায় গাছের পাতায় মানে মানে পুরো একটা কার্বনের মতো মানে কালো নোংরা যেরকম জমে থাকে, সেই ঠিক সেরকম জমে রয়েছে। তো পলিউশন যদি না হয় তাহলে কি করে এই জিনিসটা পসিবল হয়? ওখানকার মানুষ মানে সাধারণ মানুষ পর্যন্ত বলছে যে আগে আমাদের এখানে ফ্রেশ এয়ার ছিল, আর এখন ফ্রেশ এয়ারটা, ফ্রেশ অক্সিজেনটা আমরা পাই না, আমাদের ব্রিদিংয়েও প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো মানে এনভায়রনমেন্টকে বাঁচাতে গিয়ে এনভায়রনমেন্টের আরও বেশি পরিমাণে ক্ষতি করে দেওয়াটা, এটা ভাবা উচিত, এটা নিয়ে সত্যি ভাবা উচিত। আমি জানি না কতজন ইনফ্লুয়েন্সার আছে এরকমভাবে মানে কথা বলে, অনেকে সাপোর্ট করে, অনেকে সাপোর্ট করে না। তা বলে এই রকমভাবে জিনিসটাকে ডিস্ট্রয় করার কোনো সত্যি মানে হয় না। আমার তো লিটারালি আমার তো কোনো মানে আমার মতে কোনো রকম মানে নেই এটার। দিস ইজ নাথিং বাট আ ইকোনমিক্যাল ডিজাস্টার, নাথিং বাট আ ইকোনমিক্যাল ডিজাস্টার। আরও একটা জিনিস তোমরা নোটিস করো, আমি তেল ভরিয়েছি, ঠিক আছে, আমার এবং এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে হচ্ছে। যেহেতু একটা ফুয়েল যতটুকুনি যাওয়া প্রয়োজন আছে, সেই ততটুকুনি গিয়েও যদি প্রপারলি বার্ন না হয়, তাহলে ফুয়েল পাম্প মানে এফআই ইঞ্জিন কি করে,
এখানে দেখো 2000 RPM টাচ করছে এবং তার থেকেও বাড়ছে, মাঝে মধ্যে বাড়ছে মাঝে মধ্যে কমছে, কিন্তু 2000-এর নিচে যাচ্ছে না। আমার সাধারণত 1000 থেকে 1500 থাকে। তো 2000 যাওয়া মানে কি, RPM যাওয়া মানে কি, মানে ফুয়েল লাইনে ফুয়েল পুশ হচ্ছে, মানে ফুয়েল ইঞ্জেক্টরের কাজ কি, মানে ফুয়েল পুশ করা। তো ওর কাছে ইন্ডিকেশন যাচ্ছে যে ফুয়েল যাচ্ছে না, তার মানে ফুয়েলটা বেশি যাচ্ছে। যেহেতু প্রপারলি বার্ন হচ্ছে না, তাহলে এখানে তো ফুয়েলের তো মানে যার জন্য মাইলেজটাও পড়ছে এবং ফুয়েলটাও বেশি খাচ্ছে। তো এই প্রবলেমগুলো তো মানে দেখতে হবে না। এই প্রবলেমগুলো একটা গোটা কান্ট্রি যদি একদিন বলে দিচ্ছি, তোমরা লিখে রাখো, গোটা কান্ট্রি যদি একদিন বয়কট করে না, পেট্রোল ডিজেল কেনা বন্ধ করে দেয়, ইকোনমি যে কিভাবে পড়বে মানে আইডিয়ার বাইরে। কিন্তু এটাও হবে না, এই জিনিসটাও হবে না। মানে আমরা গলা ফাটিয়ে যদি চিৎকারও করি, আমরা যতই বলে দেই না কেন যে এটা আমাদের প্রবলেম হচ্ছে, ওটা সেই আলটিমেটলি মানে যেইকে সেই জিনিসপত্রগুলো হয়ে থাকবে, যতক্ষণ না পর্যন্ত কেউ একজন একদম কড়া পদক্ষেপ নিচ্ছে, এবং সেটা গভর্নমেন্টের থেকে। শুধুমাত্র আমরা কি করতে পারি, আমরা বলতে পারি, আমরা এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টের তরফ থেকে একটা কড়া পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়টাকে নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না এটার কোনো সলিউশন বেরোবে। আর যদি বেরিয়ে যায় তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি লাগছে, ও ফাটাফাটি লাগছে ওই সাওয়াজ, এই আরও দারুণ লাগছে, তাই না? ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে। অনেক গুরুগম্ভীর কথা বলে ফেলেছি। এবার তোমাদেরকে আসার সময় যেমনটা বলছিলাম, এই দেখো চেনের অবস্থা খুব খারাপ হয়ে রয়েছে, যার জন্য চেনটা দিয়ে প্রচণ্ড পরিমাণে আওয়াজ বেরোচ্ছে। আর আমাকে কাল পরশুর মধ্যে একবার চেনটাকে ওয়াশ করিয়ে, বা এই উইকের মধ্যে আমাকে চেনটাকে ওয়াশ করিয়ে আপাতত ঠেকা কাজ চালানোর জন্য এটাকে করিয়ে রাখতে হবে। আর তার সাথে সাথে আমার চেন স্পকেট বদলানোর কিন্তু সময় হয়ে গেছে, কিন্তু ওই আজ করব কাল করব, তারপরে এদিক ওদিক সেদিক থেকে পকেট কেটে বেরিয়ে যায়। আর এগুলোর এই ধরনের জিনিসগুলোর আর করা হয়ে ওঠে না। ঠিক আছে, হয়, ইট ইজ লাইফ, এরই নাম সংসার, তাই তো? ঠিক বলছি তো? চলো চা খাই এবার। আর এখানে কাকার দোকান ছিল, এই দোকানটাকে তুলে দিয়েছে। জানি না নগর উন্নয়নের কোনো এটা মানে পরিকল্পনা কিনা, বাট এই ভ্যান নিয়ে আসতো কাকা আর কাকি আসতো। কাকা আমাকে একটা চা দিও। ওকে চলো, আমি এখানেই আছি কাকা, দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা কাঠগোলাপ দেখতে পেয়েছি। আর এই জায়গাটাতে দাঁড়ানোর কারণই হচ্ছে এখানে কাঠগোলাপের যে গাছটা রয়েছে পুরো ভর্তি হয়ে থাকে। একটা কাঠগোলাপ, কি গন্ধ ভাই, কি ওয়াট আ স্মেল, লাভলি। চলো, আমি জানি ক্যামেরা দিয়ে তোমরা স্মেল করতে পারবে না, বাট তাও নাইস। এবারে চকচক করছে একদম, ফোকাস ডিফোকাস সব কিছু নিয়ে নেবে, কারণ এটার ক্যামেরাটা খুব সুন্দর। আর এটা OnePlus-এর কোন ইয়ে? OnePlus 12 OnePlus 12R না শুধু 12? জাস্ট 12। আর আমারটা হচ্ছে 10R। এখানে হচ্ছে এইটা ফোনটা হচ্ছে দীপ্তম চলে এসছে ওর 390 ADV নিয়ে, পাশেই আমার বাইক এখানে দাঁড় করানো রয়েছে। আর দীপ্তম একটা খুব সুন্দর জিনিস আমাকে দেখালো। এই যে দূরে এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছ আমার আঙুলের ওপরে, এইখানে দেখো একজন মহিয়সী নারী এইখানে ছাদের ওপরে এইভাবে বসে আছে। ভাই कहना क्या चाहते हो भाई, क्या कहना चाहते हो? এ ভাই এ কি করছে ভাই? ওই দেখো চুলে হাত দিচ্ছে, কি ভাই শাকচুন্নি? মানে এরকম বলা উচিত না, বাট আমার মনে হয় চুড়াল চিমাট গাই এরকম। ভাই চুড়াল চিমাট গাই ই ক্যা হ্যায় ভাই? এরমভাবে কেউ বসে? এ তো প্যানিক করে দেবে মানুষকে। কোনো কারণে যদি কোনো রকমভাবে ডিসব্যালেন্স হয় তাহলে তো দুম করে যদি পড়ে যায় তাহলে হাড়গোড় তো ছেড়ে দাও, মানে কি হতে পারে এই জিনিসটা? এরকম কেউ করে? কিচ্ছু বলার নেই, সত্যি কিচ্ছু বলার নেই। এবারে আই থিঙ্ক আরও বেটার আসবে, তাই না? হাতটা লম্বা করলে, আইনের হাত আর পাইনের হাত নিয়ে সন্দেহ করতে নেই, দুটোই লম্বা। সন্ধে হয়ে গেছে আর মোটামুটি এখানে আমাদের আড্ডা ফাড্ডা যা হওয়ার সমস্ত কিছু কমপ্লিট। দীপ্তমের অফিসের কাজ আছে বলে কালকে ওকে তাড়াতাড়ি উঠতে হবে, সো দ্যাটস ওয়াই
বেরিয়ে যাচ্ছে। আর শান্তনু এসেছিল। হ্যাঁ বলো। ও চালাবো, আচ্ছা। কি বুঝছো? সামান্য, আচ্ছা আচ্ছা, ওকে, চলো এসো। দীপ্তম আয়। হ্যাঁ চলো, এবারে এখান থেকে হচ্ছে সোজা বাড়ি। বাড়িতে এসে আগে আমি স্নান করলাম, স্নান করে না এবার একটু ফ্রেশ লাগছে, কারণ এতটা গুমোট গরম বাইরে, তার জন্য স্নান না করে আমি আর থাকতে পারলাম না। স্নানটা করে নিয়েছি, এবার খাবো দাবো, আস্তে আস্তে এই ব্লগটাকে এডিট করব, এডিট করে শুয়ে পড়বো। আর আমি মোটো ব্লগে যেই কটা কথা বলেছি সেই কথাগুলো তোমরা রিলেট করতে পারলে কিনা, বা তোমাদের সাথে মানে তোমাদের মতামত কি এই বিষয়টা নিয়ে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং বাইকের মানে আরপিএম রিলেটেড যে ব্যাপারটা বললাম, যে আরপিএমটা বেড়ে যাচ্ছে এবং ফুয়েলটা বেশি যাচ্ছে, তো সেটাও তোমাদের বাইকে কারোর সাথে হচ্ছে কিনা, এই প্রবলেমটা অ্যারাইজ করেছে কিনা, সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই, বি টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।